গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো দেখো আজকে সকালবেলা একেবারে ফ্রেশ, কোনো বৃষ্টি নেই। প্রতিদিন তো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, তো আজকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। রাতে যদিও বৃষ্টি হয়েছিল, আর আষাঢ় মাস যেহেতু বৃষ্টি তো হবেই, তো বৃষ্টি পেয়ে আমার ব্যালকনির গাছগুলো আরো সুন্দর নতুন রূপ নিয়েছে, এজন্য দেখতে খুব ভালো লাগছে। তোমাদেরকে একটু ফাঁকে দেখিয়ে দিলাম। তো সকালবেলা আজকে মনটা খুব ভালো, একবারে ভোরবেলা ঘুম থেকে উঠেছি। যদিও প্রতিদিন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠি, প্রতিদিন 6টা 5:30 এরকম সময় ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর প্রথমে ব্যালকনিতে কিছু সময় বসে থাকি যাতে ঘুমের ভাবটা চলে যায়, তারপর রান্না বান্না অন্য কাজ শুরু করি। তো এখানে রান্না শুরু করে দিয়েছি অলরেডি। তো ডাল আর আলু সেদ্ধ আর ভাত রান্না করব আজকে সিম্পল ভাবে। তো দেখো দিকে রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছে। তো এখন কি করব, কিভাবে রান্নাটা শেষ করব? ডাল মনে করো অর্ধেক হয়েছে আর ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলেই হয়ে যাবে। আর দেখো ডাল রান্না তো এখন পর্যন্ত হয়নি, ডাল তো আর কিছু বাকি আছে। আর ডাল রান্না করলে একটু জাল বেশি লাগে, তো কি করব দেখি কি করা যায়। আর এত সকালবেলা তো কোনো দোকান খুলে না, এজন্য গ্যাসের বোতল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কোনো রকমের রান্নাটা শেষ করলাম। তো দেখো গ্যাসের বোতলটা যে ঝাঁকিয়েছি, তো গ্যাসটা আরো কত সুন্দর জ্বলে উঠেছে। তো এখানে আমি আলু ভর্তাটা মেখে নিচ্ছি, পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা এগুলো মেখে নিয়ে তারপরে আলু খুব সুন্দর করে মেখে নিয়েছি। তার সাথে সরিষার তেল দিয়েছি, কারণ সরিষার তেল না দিলে তো আর আলুর ভর্তা খেতে তেমন ভালো লাগে না। আর এর সাথে কাঁচা পেঁয়াজ দিয়েছি, এজন্য খেতে খুব ভালো লাগবে। তো গরম গরম আলু সেদ্ধ আর ডাল ভাত হলে তো আর কিছুই লাগে না। এখন বাজে 10টা আর প্রিন্স ঘুম থেকে উঠে গেছে। তো উঠেই শুরু করেছে চালাকি, এই এখানে দৌড় দেবে, ওখানে দৌড়ে, এটা ধরে ওটা ধরে। আর মেঘামণি এখনো ওঠেনি। কি করো তুমি বাবা? চলো আমার সাথে আসো, কোলে আসো। কোলে আসবে না, ও চালাকি করবে। উপরে দিদির ব্যাগ দেখছে, ওটা ওর লাগবে। এই ও আর ওই ব্যাগ দিদির, আর ওইটাও ধরবে। কিভাবে ধরবা তুমি ব্যাগ? হ্যাঁ ব্যাগ বাবা, ব্যাগ। দেখো মুড়ি ঠুড়ি বিছিয়ে কি করেছে। তো দেখো বাহিরে আবার সেই মেঘ, সকালে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তো রাত্রে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো দেখো তুলসী গাছটা কেমন ছিল আর কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে। তো ওটা থেকে কয়েকটা পাতা নেব। তো এই তুলসী পাতা, তারপরে বাসক পাতা আছে, ওই বাসক পাতা তুলসী পাতা খাওয়াবো এনাকে, ওনার একটু সর্দি হয়েছে, তো এটা রস করে আনি। তো এই দেখো অশোক পাতা তারপর তুলসী পাতা রস করে নিয়েছি, আর এটা একটু উষ্ণ গরম করেছি আর একটু হালকা লবণ দিয়েছি। তো এখন খাওয়াবো, দেখি কিভাবে খায়, খায় না না খায় জানি না। ও তো ঔষধ খেতে চায় না প্রিন্স। মেঘা তো যাও খায়, প্রিন্স মোটে ঔষধ খেতে চায় না। পারি নে, খালি পেটে খাওয়াতে হয়, তো সেজন্য ঘুম থেকে উঠেছে এখন। তো দেখো মেঘামণি নতুন একটা জামা পরেছে, ওর দাদু বানিয়ে দিয়েছে, তো খুব সুন্দর লাগছে না, একটু বড় বড় লাগছে। এখন ডাল দিয়ে ভাত খাবে প্রিন্স। তো এদিকে সকালের কাজবাজ টুকটাক সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বান্না তারপরে কাপড় ধোয়া সব কিছু হয়ে গেছে। আর এখন মেঘা প্রিন্সও ঘুম থেকে উঠে গিয়েছে, এখন ওদের দুই ভাই বোনকে ভাত খাওয়াচ্ছি। তো প্রিন্সকে আর মেঘাকে একসাথেই ভাত খাওয়াচ্ছি আজকে, ডাল দিয়ে ভাত। আর প্রিন্স এখন ভাতও খেতে পারে, তো ওকে ভাতও খাওয়াই, তারপর খিচুড়িও খাওয়াই। তো সব কিছুই খাওয়ানোর ট্রাই করছি একটু একটু, ও সব কিছুই মোটামুটি ভালোই খাচ্ছে ঈশ্বরের কৃপায়। ওর মুখের রুচি একটু ভালো মেঘার থেকে। মেঘা যা খেতে না পারে আমাদের প্রিন্স সেটা খেতে পারে। তো সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, মেঘা প্রিন্সকেও খাইয়েছি আর আমিও খাইয়েছি। তো টুকটাক সকালের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর এখন রুমটা একটু পরিষ্কার করব, উপরে অনেক ময়লা হয়েছে আর অনেক দিন হলো রুম খুব সুন্দর করে পরিষ্কার করা হয় না, এজন্য ভাবলাম যে আজকে যেহেতু হাতে সময় আছে এজন্য রুমটা পরিষ্কার করে নিই। যেহেতু রোডের সাইডে এজন্য একটু ময়লা বেশি হয় রুমে, তো এই জন্য সপ্তাহে একবার না হলেও 15 দিনে একবার রুমটা এভাবে উপর থেকে নিচ টোটালি ঝাড় দিতে হয়। তো সেই কাজটাই আজকে পুরোপুরি করতেছি। তো স্নান করার আগে এই কাজগুলো সেরে নিতে হয়, না হলে কিন্তু একেবারে ধুলোবালি মেখে যায় গায়ে আর কি। তো খুব সুন্দর করে রুমটা আগে উপরটা ঝাড় দেবো, তারপরে নিচে ঝাড় দেবো, তারপরে ফ্লোর মুছবো। তো 3টা রুম, তো যেহেতু 3টা রুম একসাথে পরিষ্কার করা যাবে না, আর এজন্য ভাবছি যে একটা একটা রুম সমস্ত পরিষ্কার করে নিই। আর এই সাইডে জানলায় অনেক ময়লা হয়েছে,
আছে, যেটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না। আর এজন্য জানলাটাও খুব সুন্দরভাবে আজকে ক্লিন করব। আর প্রিন্স কি করে, ও শুধু জানলার সাইডে দাঁড়িয়ে থাকে, এজন্য জানলাটা বেশি পরিষ্কার করা জরুরি। কারণ এটা সেটা থাকলে প্রিন্স সেটা ধরে মুখে দিতে চায়, এজন্য জানলার সাইডটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো এক সাইড পরিষ্কার করা শেষ, এবার আমি অন্য সাইডটাও পরিষ্কার করে নিয়েছি। আর উপরে অনেকটা ময়লা হয়েছে, অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, প্রায় 15 দিনের বেশি। তো ভাবলাম যে আজকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। তো উপরে ঝাড় দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। আর এভাবে পরিষ্কার করলে আসলেই খুব ভালো লাগে। তো এভাবে মাঝে মাঝে সব কিছু পরিষ্কার করে নিতে হয়, ক্লিন করে নিতে হয়। তো এই পাশে র্যাকের উপরে তো সাজনি গুজনি তারপরে সব কিছু থাকে টুকটাক ব্যবহারের জিনিস। তো এগুলো নিয়ে যে মেঘা কতবার সাজবে আর কতবার বের করবে তার তো কোনো ঠিক নাই, আর পুরো একেবারে অগুছালো করে রাখবে। তো এই জন্যই এগুলো এখন খুব সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিচ্ছি। আর এটা গুছালে হবে কি, আবার একটু পরে দেখবে মেঘা সাজবে আবার এলোমেলো করবে। ও আর কি এটাই করে, সাজতে খুব পছন্দ করে, তো এজন্য সব কিছু এলোমেলো করে আর সাজে, আবার নিজে নিজে সবকিছু গুছিয়ে রাখে, সাজে, এটাই করে সব সময় সারাদিন। তো সারাদিন মেঘামণি বেশিরভাগ সময় সাজাগোজা নিয়ে ব্যস্ত থাকে, কারণ ও সাজতে খুব পছন্দ করে। তো দেখো এপাশের র্যাকটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর এবার টুকটাক যে কাজগুলো ওগুলো সেরে নেব। তো সব কিছু গুছগাছ করা হয়ে গেছে। আর এখন দেখো উপরে যেহেতু ঝাড় দিয়েছি এজন্য অনেক ময়লা হয়েছে, আর এখন এগুলো খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি খাটের নিচে, তারপরে সব কিছু যেখানে যত ময়লা আছে আজকে একেবারে খুব সুন্দর করে রুমটা ক্লিন করব। তো দেখো অনেকটা ময়লা হয়েছে, এগুলো সব ফেলে দিয়ে তারপরে আবার রুমটা মুছতে হবে। তো পুরোপুরি ঝাড় দেওয়া শেষ, এবার রুমটা খুব সুন্দর করে মুছে নেব। এপাশের রুম তারপরে ব্যালকনি, আজকে আর পুরো রুম মুছবো না, কারণ 3টা রুম 2টা ব্যালকনি মুছতে অনেক টাইম লাগে। তো এজন্য আজকে শুধু একটা রুমই পরিষ্কার করব, পরবর্তীতে অন্য রুম এক এক করে ফাঁকে সমস্ত রুমগুলো পরিষ্কার করে নেব। তো দেখো রুমটা পরিষ্কার করার পর আসলেই কিন্তু খুব ভালো লাগে আর মনটাও ফ্রেশ থাকে। রুম যদি ময়লা হয় তাহলে কিন্তু আর ভালো লাগে না, যেহেতু আষাঢ় মাস, এমনিতেই বাইরে বৃষ্টি ছেঁচেতে, আর এই অবস্থায় যদি রুম অপরিষ্কার থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না। এজন্য রুমটা পরিষ্কার করলে খুব ভালো লাগে আর মনেও একটা আলাদা শান্তি আসে। তো এই জন্য রুমটা খুব সুন্দর করে একেবারে মুছে নিচ্ছি। আসলে আমরা বাসা বা অফিস যেখানেই থাকি না কেন, যদি খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে আর কাজকর্মেও ফ্রেশ ফ্রেশ লাগে। তো এই জন্য বাসা বা অফিস যেখানেই হোক খুব সুন্দর করে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তো বাসায় যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগে না, তেমনি কর্মস্থল অপরিষ্কার থাকলেও কাজ করতে ভালো লাগে না। তো দেখো আমার খুব সুন্দর করে রুমটা মোছা হয়ে গেছে। তো এদিকে রুম মোছা হয়ে গেছে, আমার সম্পূর্ণ কাজ প্রায় কমপ্লিট। আর এখানে এখন বিছানা পাতা বাকি আছে, যেহেতু আগের বিছানা চাদরটা অনেক ময়লা হয়েছে এজন্য ওটা চেঞ্জ করে এখন আগেরটা পাতবো। তো খুব সুন্দর করে বিছানার চাদরটা চারপাশ দিয়ে একেবারে ভরে টান টান করে এভাবে বসিয়ে দেব। আর এভাবে টান টান করে যদি বিছানা পাতা যায় তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তো এই সাইডে দেখো আমি যতটুকু বড় ছিল বেশি আর কি, ওই সাইডটা আমি বাড়তি করে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো বিছানার চাদরটাও তো পাতা হয়ে গেছে, এখন আমি একপাশে অলকলরটা বিছিয়ে দিয়েছি, ওটা শুধু প্রিন্সের একপাশেই থাকে। তো এখন আমি সমস্ত কাঁথা বালিশ সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর দেখো এখন বিছানাটা কত সুন্দর ফ্রেশ লাগছে, যেমন রুমটাও ফ্রেশ লাগছে তেমনি উপরে নিচে মানে টোটালি আমার রুমটা একেবারে খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে আজকে, আর এজন্য খুব ভালো লাগছে। তো সব কিছু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এদিকে আমি প্রিন্সের জন্য বিছানাটাও রেডি করেছি, কারণ প্রিন্সের এখন ঘুমানোর সময় হয়ে গেছে, এজন্য দেখো সব কাজও কমপ্লিট। আর এখন প্রিন্সকে ঘুম পাড়াবো। এত আইসক্রিম খায় ঠান্ডায়, আজকে তো আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি বাইরে, তুমি আইসক্রিম খাচ্ছ কেন? হ্যাঁ জ্বর আসবে। আইসক্রিম খায়, এত ঠান্ডায় কেউ আইসক্রিম খায়, তুমি বোঝো না? হ্যাঁ খাইলে তো জ্বর আসবে, তখন কি করবা? 3টা খাইছো সকাল থেকে, 3টা, অনেকগুলো। তো বিকেলবেলা রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি আর এখানে ডাল ছিল সকালের, ওটা গরম করেছি। আজকে আর তরকারি রান্না করব না, এর সাথে তরকারি কিছু ফ্রিজে আছে, তার সাথে দুধ জাল করব, আম দিয়ে খাবে। যেহেতু অনেকগুলো আম এনেছি, আমগুলো নরম হয়ে গেছে, এখন না খেলে কিন্তু পরে আর খাওয়া যাবে না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।